তা আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন প্রখ্যাত বাউল তত্ত্ববিদ তত্ত্ব নটরাজ উত্তম মহন্ত দাস বাউল, তার সঙ্গে আমার কিছুক্ষণের জন্য একটু ভাবের লড়াই হবে। মানে নয় লাঠালাঠি, শুধু হবে কথার কাটাকাটি। তা বাউল কবি গাইতে গেলে অবশ্যই একটা সাবজেক্টের প্রয়োজন, মানে বিষয়বস্তুর প্রয়োজন হয়। তো যে বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা হবে, একদিকে মায়ের ভক্ত আর একদিকে বাবার ভক্ত। মায়ের ভক্ত বলতে মা কালীর ভক্ত, আদ্যাশক্তি মহামায়ার ভক্ত একজন থাকবে, আর একজন হবে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত। তো আমার বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী তত্ত্ব নটরাজ উত্তম দাস বাউল, তাকে ভূমিকায় সেই মহাপ্রভুর ভক্ত বানিয়ে কিছুক্ষণের জন্যে আমি মায়ের ভক্ত হয়ে তার কাছে আমি কিছু কথা করতে চাই জিজ্ঞাসন। ঠিক আছে তো মাগো, একটু হয়ে যাক লড়াইটা। তো যা হোক, সুশীল নামখানা করে বর্জন, মায়ের ভক্ত হিসাবে উকিল হয়ে দাঁড়ালাম এখন। তো মায়ের ভক্ত আমার নামটা কি? আমার নাম হচ্ছে নলিনী ভট্টাচার্য। আমার নাম নলিনী ভট্টাচার্য। আমার বিপক্ষের ভাবুক প্রাণাধি গোস্বামী। এরা দুজনেই বাল্য বন্ধু ছিল, একসাথে খেলছিল, পড়ছিল, গাইতো, নাচতো, মানে কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না মাগো, এতটাই পরম বন্ধু ছিল। কিন্তু দেখতে দেখতে বন্ধুত্বের মধ্যে ভাঙ্গন হয়ে যায়, বুঝতে পারলেন? তো যাই হোক, কেমন করে ভাঙ্গন ধরলো, কিভাবে শুরু হবে আপনারা বুঝে নেবেন। আমি ধীরে ধীরে এক এক করে বিশ্লেষণ করব, অসুবিধা নাই। তাই সুশীল নামখানা করে বর্জন, নলিনী ভট্টাচার্য, অর্থাৎ আমি ব্রাহ্মণের ভূমিকা নিয়ে আমার নাম হবে নলিনী ভট্টাচার্য। তাই নলিনী ভট্টাচার্য হিসেবে নাম নিয়ে আমি ভূমিকায় পদার্পণ করতে চাই। আর আমার বিপক্ষের ভাবুক প্রাণাধি গোস্বামী। এই নলিনী ভট্টাচার্য এবং প্রাণাধি গোস্বামীর মধ্যে এতটাই বন্ধু ছিল, সব সময় তারা একসঙ্গে থাকতো, খেলতো, একসঙ্গে খাইতো, একসঙ্গে ঘুমতো। এবং যৌবনকালে তারা কথা দিয়েছিল, হে বন্ধু, তোমার যদি ছেলে হয়, আমার যদি মেয়ে হয়, তাহলে দুজনার মধ্যে বিবাহ দেব। তাহলে দুজনার মধ্যে যদি বিবাহ হয়ে যায়, তাহলে আমাদের সম্পর্কটা কি হবে বাবা? বিয়াই। তাহলে বাকি জীবনটা আমরা বন্ধুত্বের মাধ্যমে কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, তবে কাম নিষ্কাম প্রেম, শুধু একটা নারী পুরুষের মধ্যে যে কামের ভালোবাসা থাকে তা না, একটা পুরুষে পুরুষীয় নিষ্কাম প্রেম হয়। নিষ্কাম প্রেম, যেখানে কাম কামনা কিছুই থাকে না, তাই না বাবা? তাই নলিনী ভট্টাচার্য এবং প্রাণাধি গোস্বামী ছোটবেলায় এরকম কথা দিয়েছিল যে আমার যদি মেয়ে হোক আর ছেলে হোক, তোর মেয়েই হোক আর ছেলেই হোক, একটা কিছু তো হবে, আমরা এই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকব, যেন আমাদের বন্ধুত্বটা চিরটা জীবন অক্ষুণ্ণ হয়ে থাকে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? সবই ঠিক ছিল, কিন্তু ধীরে ধীরে তাদের বন্ধুত্বের মধ্যে একটু ভাঙ্গন ধরে যায়। হয় হয়, যেখানে অধিক প্রীতি যার চোরের লক্ষণ তার, অতি ভক্তি আবার চোরের লক্ষণ হয়ে যায়, তাই না মা? কথায় আছে তো, অধিক প্রীতি বিশেষ ভালো না। তো যাই হোক, অল্প প্রীতি ভালো, মনে মনে প্রীতি ভালো। হ্যাঁ, আমি তাকে ভালোবাসি, মনেই থাক। ওরে মায়ের মতো দরদি নাই রে, ওরে মন রে, এ ভব সংসারে ওরে মা বিনে সন্তানের ব্যথা আর কে বুঝতে পারে রে। মায়ের মতো দরদি নাই রে, কাটার আঘাত
লাগে যদি ওই না সন্তানেরই গায়ে, তার শতগুণ অনুভব করে আমার অভাগিনী মায়। ধন রতনে বেশভূষণে চায় না মায়ের সুখ, ওরে শত দুঃখেও হয় গো সুখী দেখলে সন্তানের মুখ করে। ভূমিকাতে আমি নলিনী ভট্টাচার্য আসরে জানাই, বিপক্ষেতে প্রাণাধি গোস্বামী বিয়াইরে দেখিবারে পাই। আমরা ছোট্টবেলা থেকে বাল্য বন্ধু ছিলাম, একসঙ্গে খেলছিলাম, একসঙ্গে পড়ছিলাম, একসঙ্গে গাইতাম, একসঙ্গে শুইতাম, একসঙ্গে খাইতাম। এক মুহূর্তের জন্য আমরা আলাদা করে থাকি নাই, এতটাই বন্ধু ছিল, পরম বন্ধু। বন্ধু আর বান্ধবের মধ্যে তাৎপর্য আছে। বন্ধু হচ্ছে পথের পরিচয়, আর বান্ধব হচ্ছে বিপদে আপদে সুখে দুঃখে যে সদা সর্বদা বন্ধুর পাশে থাকে, তাকেই বলা হয় বান্ধব। বন্ধু কিন্তু বন্ধুর পাশে থাকে না। শোনো শোনো ও গো বিয়াই, তোমারে যাই কইয়া, ধীরে ধীরে তোমার কাছে জিজ্ঞাসা করব আমি যে দিয়া। তাহলে দুইজনের মধ্যে এতটাই বন্ধু ছিল, কথা ছিল, তোমার যদি ছেলে হয়, আমার যদি মেয়ে হয়, তাহলে বিবাহ দেব। বিবাহ দিলে পরে তাহলে আমরা কি হবে, বিয়াই। আজকে কিন্তু দুই বিয়ের মধ্যেই একটু কথার আলাপন, বুঝতে পারলেন মাগো? আমার বিপক্ষের ভাবুক বিয়াই, ওনার হয়েছে ছেলে আর আমার হয়েছে মেয়ে। আমার মেয়ে আর ওনার ছেলের কিন্তু বিয়ে হয়ে গেছে। কথা অনুপাতে বাল্যকালে যে কথা দিয়েছিলাম সেই অনুপাতে আজ সময়ের টানে কালের টানে আজ আমরা বিয়ে হয়ে গেছি। কিন্তু ছেলে মেয়ের বিয়ে হয়ে গেল ঠিক, কিন্তু বন্ধুত্বের মধ্যে একটু ভাঙ্গন ধরে গেল। আমরা দুইজনে মায়ের পূজা করতাম, আদ্যা শক্তি মায়ের পূজা করতাম, কত আনন্দ করতাম, নাচতাম, গাইতাম। ভুবন মোহিনী মা, এই সত্য ত্রেতা দাপর এই তিন যুগে এই মা ছাড়া ভগবান কখনো লীলা পরিবেশন করতে পারেন নাই। আজকে সত্য যুগের ঘটনা না বলেও পারি না, মা যদি অসুরকে দমন না করতে পারতেন আজকে তো ধরাধামে আমরাই থাকতাম না। তাহলে হে ভগবানের পূজাটা কোথায় হতো, গুণগানটা হতো কোথায়? তাহলে মায়ের ভূমিকা কত মা সব সময় আগলে রাখে, মা সব সময় সন্তানকে ভালোবাসে। তাই এই মায়ের পূজা করতাম, কত আনন্দ করতাম। সে বন্ধু আজ আমার দলে নাই, আমার মনেও আর শান্তি নাই। সেই বন্ধুর মনে, সেই বন্ধুর মধ্যে দেখিবারে পাই কোন বৈরাগীর সঙ্গ পেয়ে বৈরাগী হয়েছে সভাতে জানাই। মাথায় একটা অ্যান্টেনা মানে টিকি, কথাটা ঠিকই, বৈরাগী হতে গেলে তো এগুলোর দরকার পড়ে, তাই না? মাথায় একটা টিকি, ওইটারে নাম দিয়েছি আমি তরমুজের বোটা। ওই মাঝে মাঝে দেখবেন ওই মানে টিকির মধ্যে মাথায় একটা ফুল গুজে দেয়, মানে গাঁদা ফুল। আবার বৈরাগী নাচি করে, ফুলটা এপাশ ওপাশ করে, ওইটারে আমি আবার নাম দিয়েছি তরমুজের বোটা। তো যাই হোক, মাথায় একটা অ্যান্টেনা অর্থাৎ টিকি, কপালে তিলক, বহির্বেশে ডৌর করি কপিন, এই তো জানিবে পঞ্চ বৈষ্ণবের অচিন। আজ আমার বিয়াই বৈষ্ণব হয়ে গেছে। আমার দলটা কি খারাপ ছিল? মায়ের পূজা করতাম, গাইতাম, নাচতাম, আনন্দ করতাম। মায়ের মতো তো কেউ আপন হয় না।
মাকে জয় করতে না পারলে বাবাকে জয় করা অসম্ভব হয়ে পড়ে। হে বিয়াই, আজ তোমার মধ্যে এই সমস্ত লক্ষণ কেন দেখতে পাই? আমার দল কি অপরাধ করলো যার কারণে আমার দলকে তুমি পরিবর্তন করে তুমি আলাদা দলে গেলে? শোনো শোনো ওগো বিয়াই, তোমারে জানাই, আজকে আমি মায়ের পূজা করেছি বটে, কোনো চিন্তা নাই। আজকে আমার বাড়িতে আদ্যাশক্তি মহামায়ার পূজা করেছি, বিয়েকে করেছি নিমন্ত্রণ, এসেছে বৈষ্ণব সুজন, অসুবিধা নাই। কিন্তু বিয়েকে বললাম, ও বিয়াই, আদ্যাশক্তি মহামায়া যিনি, শিবিরও ঘরণী হলেন তিনি, তাই মাকে একটু প্রণাম করো। আমাকে কি বললো জানেন? আমি এই মাকে প্রণাম করি না। যার দুধ পান করলি, যার দুধ খাইলি, আর তাকেই চিনলি না? যার গর্ভে এতদিন ছিলি তাকেই চিনলি না? হায় রে বিয়াই, এ কি তোমার আচরণ? হ্যাঁ, প্রণাম করলো না, ঠিক আছে মানলাম। মায়ের পূজার প্রসাদ হাতে নিয়া বিয়াইর কাছে গেলাম, তাই নাও নাও বিয়াই প্রসাদ সেবা করো, কোনো চিন্তা নাই। বিয়াই বলছি, আমি এই মায়ের প্রসাদ খাই না। আর যে মায়ের প্রসাদ তুমি এতদিন ধরে খাইলে, নাচলে, গাইলে, মায়ের সামনে এত আনন্দ করলে, আজকে তুমি তাকে অবজ্ঞা করছো? তুমি কেমন বৈরাগী? কোন বৈরাগীর সঙ্গ পেয়ে আজ তুমি এই বৈরাগী সেজেছ? মাকে প্রণাম করলো না, প্রসাদও খেলো না, এটার কারণটা কি? বিয়াই, প্রথমবারে তোমার কাছে আমার জিজ্ঞাসন, জবাব দিবে মন মতন। তুমি মাকে কেন প্রণাম করলে না? কেন মায়ের প্রসাদ খেলে না? দুইটি কথা প্রথমবারে করলাম জিজ্ঞাসন, জবাব দিবে এই আসরে বিয়াই তুমি মনেরই মতো। আমি নলিনী ভট্টাচার্য, আমি ব্রাহ্মণ ভট্টাচার্য। তাহলে আমি ব্রাহ্মণ, আমি মায়ের পূজা করি, সে কথাটা তাই বলি হারি। মায়ের পূজা করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন, যেমন তেমন হলে মায়ের পূজা করা যাবে না। মায়ের পূজা করতে গেলে মদ লাগবে, মাছ লাগবে, মাংস লাগবে, মুদ্রা লাগবে, মৈথুন লাগবে, 5টা জিনিস লাগবে। হয়তো অনেকে বুঝতে পারতেছেন যে জলে যেটা মাছ থাকে ওইটা না মাগো। মায়ের পূজা করতে গেলে অবশ্যই 5টা জিনিসের প্রয়োজন। মদ, এই অ্যালকোহল যুক্ত মদের কথা বলা হয় নাই মাগো। কোন মদ? মানব দেহের প্রত্যেক মাসে সহস্রার থেকে 2 ফোঁটা করে রস স্খলিত হয়, এর নাম হচ্ছে সোমরস। এই রসকে যারা ধরতে পারে, নিতে পারে, একমাত্র তারাই মায়ের পূজা করতে পারে। এই রসের নাম হচ্ছে মদ। যেমন রামকৃষ্ণ ঠাকুর, পরমহংস দেব এই রস দিয়ে আদ্যাশক্তি মহামায়ার পূজা করেছিলেন। আর মদ গেল মাছ। মাছের কথা এই আসরে করব বিশ্লেষণ, আপনারা বসে বসে শুনবেন সাধু ও সুজন। এই মানব দেহে ৭২,০০০ নারী, তার মধ্যে 3টা প্রধান নারী, ইরা, পিঙ্গলা, সুষমা। এই 3টা নারীকেই বলা হয় গঙ্গা, যমুনা, সরস্বতী নদী। এই 3টা নদীতে 2টা মাছ যাওয়া আসা করে। কি মাছ? এই যে একটা শ্বাস আর একটা প্রশ্বাস। এই মাছ যেদিন যাওয়া আসা বন্ধ করে দেবে, সেদিন আর আমি নাই। এই মাছকে ধরতে পারে যারা, মায়ের পূজা করতে পারে তারা। মাংস, ওই পাঁঠার মাংস, খাসির মাংস ইত্যাদি মাংসের কথা বলা হয় নাই। মায়ের পূজা করতে গেলে মাংসের আছে প্রয়োজন। আপনারা শুনছেন যত ভক্তগণ, কোন মাংস? যার বাক্য ঠিক আছে, এখন এক কথা বললো তখন আর এক কথা বলবে, ওই রকম মানুষকে মানুষ বলা হয় না। যার বাক সংযমকারী ব্যক্তিকে
বাক মাংস খাদক বলা হয়। যার বাক্য ঠিক থাকবে, বাক্য অটল, বাক সংযমকারী ব্যক্তিকে মাংস খাদক বলা হয়। যার এটা ঠিক থাকবে সেই একমাত্র মায়ের পূজা করতে পারবে। আর মুদ্রা অর্থে টাকা, টাকাকে আমরা মুদ্রা বলে থাকি সাধারণত, কিন্তু মায়ের পূজা করতে গেলে অবশ্যই মুদ্রার আছে প্রয়োজন। কিন্তু কোন মুদ্রার কথা বলা হয়েছে? এই শাস্ত্রে বলা হয়েছে এই যে প্রাণায়াম, 42 রকমের প্রাণায়াম আছে মাগো। এই 42 রকমের প্রাণায়াম জানতে হবে। প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরো কুম্ভকেতু লুপ্ত করো কাম্বিকার। এই প্রাণায়ামকে জানতে হবে। এই হচ্ছে মুদ্রা। আর মৈথুন, মৈথুন হচ্ছে পরমাত্মা, অর্থাৎ জীবাত্মা আর পরমাত্মার মিলন। মিলনটাকে বলা হয়েছে মৈথুন ক্রিয়া। জীবাত্মা আমি, পরমাত্মা ঈশ্বর, জীব আর শিব, মিলনকেই বলা হচ্ছে মৈথুন। এই কয়টা জিনিস যার মধ্যে থাকবে, আমি সভাতে যাই কইয়া, সেই একমাত্র মায়ের পূজা করতে পারে, গেলাম জবাব দিয়া। ও বিয়াই, তুমি মায়ের পূজার প্রসাদ তুমি সেবা করলে না কেন, আর মাকে প্রণাম করলে না কেন? এই দুইটা কথা। আর একটা জিজ্ঞাসা করব, এই সাধুরা বলে এই নাম নাম নয়, আরো নাম আছে, এই নাম নাকি নিয়ে যাবে সেই নামের কাছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর, আরো নাকি নাম আছে। তাই কোন নাম, এই নাম কি আর সেই নাম কি? তাহলে কোন নাম করলে জীব উদ্ধার হবে? আসলে ওই মরা পড়া নাম আমার পছন্দ হয় না, বুঝতে পারলেন? এখানে শ্মশান ঘাট, তো সারা জীবন বেচারা হরি নাম করে না, কিছু করে না। আর ওই 4 জন 4 দিকে কাঁধে নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এটা মরা পড়া নাম না। তাই আমি মায়ের নাম করি, সদা সর্বদা মায়ের গুণগান গাই। একটা গান গাইতে গেতে বিদায় নেই। একবার মা বলে তোরা ডেকে দেখ না, তোরা মা নামের কি মহিমা। একবার মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। মায়ের মহিমা অপার। ও তোর সকল বিপদ যাবে দূরে, ও তোর সকল বিপদ যাবে দূরে, মায়ের দয়ার নাই সীমা। একবার মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। একবার মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। জয় জয় মা বাবা প্রেমানন্দে, একবার হরিবল 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 হরিবল, জয় মা। আমার মাঝি হলো কত ভালো, জগৎকে করেছে আলো। মাঝি আমার কত ভালো, জগৎকে করেছে আলো। ত্রিভুবনে
মায়ের মতো হয় না কারো তুলনা, একবার মা বলে ডেকে দেখ না তোরা। মা নামের কি মহিমা, একবার মা বলে ডেকে দেখ না তোরা। মা নামের কি মহিমা। মায়ের চরণ তলে লক্ষ লক্ষ মানিক জলে, আমার মায়ের চরণ তলে। লক্ষ লক্ষ মানিক জলে আমি এনেছি মা দুটি জবা, এনেছি মা দুটি জবা, চরণে দেব বাসনা, একবার মা বলে ডেকে দেখ না তোরা। মা নামের কি মহিমা, একবার মা বলে ডেকে দেখ না তোরা। মা নামের কি মহিমা। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে, একবার হরিবল 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 হরিবল। রামপ্রসাদে কেঁদে বলে যাসিনি মা তুই আমায় ভুলে। রামপ্রসাদে কেঁদে বলে যাসিনি মা তুই আমায় ভুলে। শত জন্মের অপরাধী আমি, শত জন্মের অপরাধী, আমার ক্ষমা কি হবে না, একবার মা বলে ডেকে দেখ না তোরা। মা নামের কি মহিমা, একবার মা বলে ডেকে দেখ না তোরা। মা নামের কি মহিমা। সকল বিপদ যাবে দূরে, সকল বিপদ যাবে দূরে, একবার মায়ের দয়ার নাই সীমা, একবার মা বলে ডেকে দেখ না তোরা। মা নামের কি মহিমা, একবার মা বলে ডেকে দেখ না তোরা। মা নামের কি মহিমা। আজকের পালা প্রসঙ্গ বিষয় তুলে ধরেছেন আজকের এই মধুর বৃন্দাবনের ঠাই। একদিকে মায়ের ভক্ত, আর একদিকে আমার অনাদির আদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত। তো জানি না কে বড় হয় কে ছোট হয়, তার গানের ভাষায় শুনতে পেলাম
দুই বিয়ায়ের হবে লড়াই, কি তাই না? ঘরে বসে বসে শুনলাম। তাহলে দুই বিয়ের মাঝে হবে কিছু কথা আলোচনা। অবশ্যই রয়েছেন যে সকল সাধুগুরু বৈষ্ণব, কেউ করবেন না হই হাল্লা, কেননা আমাদের এইভাবেই একটু ঝগড়াঝাটি নিয়েই দুই বন্ধু দুই বিয়াই একটু কথা আলোচনা করব। হরিবল হরিবল। ওনার গানের ভাষায় সুরে ছন্দে পাই, দুই বন্ধু দুই বান্ধব মিলে যখন একসঙ্গে ছিলাম বলে তখন বড় আনন্দের ফলে মায়ের নাম গুণগান করতাম, কতই না আনন্দ পেতাম। আজ দেখতে পাই যিনি আমার বিয়ে হয়। আচ্ছা, প্রথম যখন আমাদের হয় পরিচয় ছোটবেলা বাল্যবেলা থেকে একসঙ্গে লেখাপড়া, একসঙ্গে ঘুমানো, এইভাবে আমাদের পরিচয়। যখন দুই বন্ধু যখন বড় হয়ে যায় তখন আমাদের যে প্রতিজ্ঞা ছিল হয়ে গেল আমরা দুই বন্ধু দুই বিয়াই। তাহলে দেখুন, বন্ধু থেকে হয়ে গেলাম বিয়াই, তাই না? তাহলে পরিবর্তন হলো কি না? তারপরে যখন একসঙ্গে যখন আমরা মিলেমিশে থাকতে চাই তখন মায়ের পুজো, মায়ের গুণগান করি, এটাও মিথ্যা কথা নয়। তারপরে পরিবর্তন আমার বন্ধু আমারে দেখতে পাই মায়ের সাধন ভজনা পূজা অর্চনা সব কিছু ছেড়ে দিয়ে না বৈষ্ণবের দলে যায়, এখানেও পরিবর্তন। তো মানুষের তো প্রত্যেকটি সময়, কেননা মানুষের যেমন স্থানকাল পাত্র রয়েছে তেমনি প্রত্যেকটি জীবের মাঝেও একই রূপ পরিবর্তন রয়েছে। তো বলতে চাই বিয়াই তোমার ঠাঁই, তুমি তোমার মাকে সাধন ভজনা করো, তাতে আমার কোনো দুঃখ নাই। মায়ের সাধন ভজনা আরো করো, বেশি করে করো। আমি তোমার মায়ের দলে থেকে বাদ দিয়ে এসে বৈষ্ণবের দলে নাম দিয়েছি, এর মতো ধন্য আর কি হতে পারে? কি সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় সেরে হয় বৈরাগ্য। এটা কি সহজ কথা হয়? হ্যাঁ, তোমার সঙ্গে থেকে মায়ের পুজো অর্চনা করতাম, মায়ের গুণগান করতাম, তাতে কোনো ভুল নাই। যখন আমি দেখতে পাই মায়ের দলে থাকাটা আমার ঠিক নয়, যাব সেই জায়গায় একটু পরে। মায়ের দলে থাকা ঠিক নয়, এখন আমার বৈষ্ণবের দলে যাওয়া চাই। তাহলে তুমি বৈষ্ণব দলে গিয়ে কি পেলে? আমার মা যার গর্ভে রয়েছিলাম, যার গর্ভে থেকেছিলাম, এতদিন ধরে মাছ মৎস্য সব কিছু আনন্দে ভোগ করলাম, কত আনন্দেই ছিলাম। হ্যাঁ, আনন্দ ছিলাম, তখন তো বুঝতে পারি নাই। কি মা? আচ্ছা, আপনারাই বলুন, আপনাদের ঠ্যাঙ্গাপাড়ার কথা বলুন, আপনার বাড়ির পাশের কিছু কথা বলুন। এখনো বর্তমান গ্রামগঞ্জে দেখা যায় দুই দিনের বৈরাগী, প্রত্যেকটা বাড়ি বাড়ি। আমার বাড়ির পাশেও আছে। আগে এই জিনিস ছিল না, ছিল কাঠের মালাই কেউ গলায় দিত না, তুলসীর মালা গলায় দিত না, তিলক চন্দন পড়তো না। এখন প্রত্যেকটি ঘরে ঘরে হয়েছে, পরিবর্তন এসে গেছে। হ্যাঁ, তাহলে তদ্রূপ আমারও তাই ছিল। আমি ভুল করে তোমার মায়ের দলে ছিলাম, মাছ মৎস্য থেকে শুরু করে মদ থেকে শুরু করে সব খাইতাম। এখন আমার পরিবর্তন হয়ে গেছে, আমি জানতে পেরেছি মায়ের দলে আমার থাকাটা ঠিক হবে না। এই মনস্থা করে আমি এসেছি বৈষ্ণবীর ধারে। এত অসুবিধা নাই তো, যাব আস্তে আস্তে যাব, কেননা বিয়াই আমারই বলে যাই, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয় বিয়াই, তাহলে তুমি যখন আসলে আমার ধারে সেই দিন কত যত্ন করে মায়ের প্রসাদ দিলাম তোমার হাতে তুলে, তুমি গ্রহণ করলে না কেন? মায়ের চরণে তুমি প্রণাম করলে না কেন? তুমি আমার বাড়িতে এসে কথা বলো, সবই ঠিক, আমার বাড়িতে এসে বসো না কেন?
এই কেন কথার জবাব দিব, একটু সবুর রাখো। জয় গুরু জয় গুরু। শোনো শোনো গো বিয়াই তোমারে জানাই, সুন্দর কথা জিজ্ঞাসিলে তুমি এই ধর্ম সভায়। আমি কেন বৈষ্ণবের দলে গেলাম গো, ও বিয়াই বলি আমি এ ধর্ম সভায়। এই বৈষ্ণবের দলে গিয়ে কি পেলাম আমি বলবো শুধু তাই। আচ্ছা, এই কথাটা যদি আমি বলি আমার বিয়াইকে, সারা জীবন শুধু দুই বন্ধু মিলে মায়ের সাধনা ভজনা করলাম, মাকে ডাকলাম। উনি বলে গেলেন, যেদিকে তাকাই সেই দিকে শুধু আমার মাকেই দেখতে পাই, মা ছাড়া ভিন্ন জগৎ সংসারী আর কেহ নাই। তাই ছোটবেলা থেকে একসঙ্গে মিলিত হয়ে মায়ের সাধনা ভজনায় মত্ত ছিলাম দুই বন্ধু মিলে। আজকে এমন কি হলো বিয়াই, তাহলে তুমি গেলে বৈষ্ণবের দলে খুলে বলবে তাই। কেননা মায়ের দলে যখন ছিলাম তখন তো দুই বন্ধু মিলে ভালোই ছিলাম। কত মৎস্যমদ আরো কত কিছু করেছিলাম ভক্ষণ, আনন্দে ছিলাম দুই বন্ধু মিলে, বন্ধু ছিলাম গো তখন। যিনি আদ্যা শক্তি মহামায়া, যিনি আদ্যা শক্তি মহামায়া, তিনি করেছে অসুর নিধন। যদি অসুর নিধন যদি মা যদি না করতেন তাহলে হয়তো আমরা এই জগতে কেউ থাকতাম না। ওনার কথা এই জায়গায়। তো প্রথমে বলতে চাই বন্ধু, তোমার ঠাই যখন আমি তোমার সঙ্গে মিলিত হয়ে যখন মায়ের সাধনায় মত্ত ছিলাম, মায়ের পুজো করেছিলাম, মায়ের সঙ্গে মায়ের প্রসাদ নিয়েছিলাম, তখন আমি বুঝতে পারি নাই। কি বুঝি নাই? হ্যাঁ, তোমার মা শক্তি, আদ্যা শক্তি। তোমার মায়ের মাঝে শক্তি রয়েছে, এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি। যেই দিন আমি তোমার মায়ের মাঝে আমি কলহ তো যেদিন আমি দেখতে ওগো পাই, আর যেদিন থেকে আমি দেখো আমার সাধু সঙ্গ তা তো ভুলি নাই। হঠাৎ একদিন আমি গেলাম কোথায় না, সাধু সঙ্গের মাঝে। হঠাৎ করে আমি সাধু সঙ্গের মাঝে গেলাম, সেখানে গিয়ে আরেকটা দৃশ্য দেখতে পাই। কেমন? বৈষ্ণবেরা সবাই মিলিত হইয়া গো, ওই দেখো হরিনাম কৃষ্ণ নাম যে গায়, আর এই হরির মাঝে কৃষ্ণের মাঝে দেখো আমার রয়েছে সাধু গোবিন্দের চরণ ধুলি পাই। এই সাধু সঙ্গের মাঝে রয়েছে ভক্তের চরণ ধুলি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, এমন কিছু আমি শুনতে পাই। তাই একদিন সাধুগুরু বৈষ্ণব সবাই মিলে হরিনাম কৃষ্ণ নাম করবে বলে তারা মত্ত রয়েছিল দেখো হরিনামের আশায়। শোনো শোনো ওগো বিয়াই তোমারে জানাই, সবাই মিলে হরিনাম কৃষ্ণ নাম করবে। এমন সময় কে যেন ডেকে ডেকে তারে কয়, শোনো সাধু, তোমরাও হরিনাম কৃষ্ণ নাম করবে, তাতে আমার দুঃখ নাই,
হরিনাম কৃষ্ণ নাম করলে নাকি জীবের গতি হয়, জীবের মুক্তি হয়। কিন্তু সাধুরা কেউ কর্ণপাত করছে না। আর এক সাধুকে বলছে, জানো সাধু, হরিনাম কৃষ্ণ নাম যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ যদি না নিয়ে আসতো, তাহলে আমাদের নরকে পচে মরতে হতো। এইভাবে হরিনামের কথা আলোচনা চলছে। আবার কে যেন ডেকে ডেকে তারে কয়, সাধু তোমার মুখের বাক্য তুমি বন্ধ করো, তোমরা যা কিছু বলছো সব কিছু মিথ্যে। শুধু হরিনাম কৃষ্ণ নাম করলে জীবের গতি মুক্তি নাই। এই হরিনাম কৃষ্ণ নামের মাঝে কিছু নেই, তোমরা সবকিছু মিথ্যা কথা বলছো। তোমাদের এই বাক্যটি তোমরা বন্ধ করো। একজন হঠাৎ করে কর্ণপাত চলে গেছে সেখানে। কে বললেন? সাধুদেরকে অপমান করছো, সাধুদেরকে ডেকে নিয়ে এসে অপমান, আমার হরিনাম কৃষ্ণ নামের অপমান, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি নিত্যানন্দ নিয়ে আসলেন এই হরিনাম কৃষ্ণ নাম, তার অপমান। সঙ্গে সঙ্গে বলছে, একবার তোমরা চেয়ে দেখো আমি কত অপরাধী, আমি কত মহাপাপী। আমার মতন অপরাধী এই সংসারের মাঝে আর কেহ নেই। দেখে সাধুগণ, খাঁচার ভিতরে একটি ময়না পাখি। ওই ময়নাটা বারবার বলছে হরিনাম কৃষ্ণ নামের মাঝে কিছু নাই। হরিনাম কৃষ্ণ নাম করলে শুধু জীবের গতি হয় না। তোমরা এই সব মিথ্যে কথা বলছো। জানো সাধু, আমি না কতদিন ধরে এই খাঁচার মধ্যে বন্দি থেকে আমি আমার প্রাণ গোবিন্দকে ডেকেছি। কতবার আমি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দকে স্মরণ করেছি। গোবিন্দ আমার একবার এসে দর্শন দিলেন না। আমি আমার গোবিন্দকে কতবার আমি স্মরণ করেছি, একজন এসেও আমার খাঁচার দরজা খুলে দেয়নি। তাই তো হরিনাম কৃষ্ণ নামের মাঝে কিছু নেই। সাধুরা সবাই নীরব। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালাকে ডাক দিয়ে বললেন যে আমাদের কথায় নিবেন, তবেই আপনার বাড়িতে সাধু সঙ্গ হবে, তবেই আপনার বাড়িতে সাধু সঙ্গ হবে। এই মুহূর্তে এই মহিলার খাঁচার দরজাটা খুলে দিতে হবে। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালাটা কি করলেন? ময়নার খাঁচার দরজাটা খুলে দিলেন। ময়নাটা উড়ে গিয়ে গাছের ডালে বসে বসে সাধুদেরকে বললেন, হে সাধু, শুধু হরিনামের কৃষ্ণ নামের মাঝে জীবের কোনো গতি নেই, একবার হলেও সাধু সঙ্গ করতে হবে। তাই আজ তোমরা এসেছিলে বলে আমার গতি হয়েছে, আমার মুক্তি হয়েছে। তাই হরিনাম কৃষ্ণ নামের মাঝে একবার যদি সাধু সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, তবে এই জীবের হয় গতি। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। ও বিয়াই, আজ বড় যে আমি ধন্য, আজ যে বন্ধু আমি বড় ধন্য হয়েছি ভক্তের সঙ্গ পেয়ে। ভক্তের চরণ ধরি ছাড়া জীবের কোনো গতি নাই। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তবেই এই ত্রিতাপ জ্বালা দূরে যায়, এই বদনে হরিনাম কৃষ্ণ নাম হয়। কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো আর গতি নাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল।
হরি নামের মাঝে কি রয়েছে, কৃষ্ণ নামের মাঝে কি রয়েছে। বন্ধু, বৈষ্ণবেরা নাকি বড় বড় করে টিক্কি রাখে। বৈষ্ণবের লক্ষণ, কেননা একজন পুলিশ যখন ডিউটিতে থাকে তখন তার পোশাকটা আলাদা হয়, কি মা হয় না? তবেই জানা যায় যে এই মানুষটা পুলিশ, এই মানুষটা দারোগা, এই মানুষটা বিএসসি। এক একজনের এক একটা পরিবেশ, ভাগ ভাগ রয়েছে পোশাক। তদ্রূপ বৈষ্ণব যে টিকিটা রাখে ওটাই হয় বৈষ্ণবের অগ্নি শিখা। আর সেটা দেখলেই বোঝা যায় ইনি বৈষ্ণব। এই বৈষ্ণবের দলে এসে হরি নামের মাঝে তুমি কি পেলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোন নামে জীবের গতি, কোন নামে ডাকলে বৈষ্ণবের ফলে হরি নামে কৃষ্ণ নামের মাঝে সাধুগুরু বৈষ্ণব কথা বলে। শোনো শোনো প্রাণের বন্ধু, আমি তোমারে জানাই, আর সুন্দর কথা জিজ্ঞাসিলে তুমি এ ধর্ম সভায়। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল। ওমা, এই যে একটি উদাহরণ, ময়নাটা বলেছিলেন শুধু হরিনাম কৃষ্ণ নাম গাইলে জীবের গতি হবে না, ভক্ত সঙ্গ করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবীর চরণধুলি এই বদনে মাগতে হবে, সাধুগুরু বৈষ্ণবীর চরণধুলি মস্তকে নিতে ধারণ করতে হবে। তবে এই ত্রিতাপ জ্বালা দূরে চলে যাবে, তার জ্বালা যন্ত্রণা থাকবে না, ব্যথা বেদনা থাকবে না। যে বৈষ্ণবের সঙ্গ একবার পায় অনায়াসে সেই জীব গোলক প্রাপ্তি হয়। তো বলতে চাই বন্ধু, তোমার ঠাই মায়ের সাধন ভজনা তুমি, তোমার ভালো লেগেছে তুমি করো, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু এই হরিনাম কৃষ্ণ নামের মাঝে গো ও বন্ধু, আমি তোমারে জানাই, এই নামের যে দাহিকা শক্তি রয়েছে দেখো মিথ্যা কথা নয়। তাহলে কোন নামে জীব তরবে? কোন নামে? যে নামটি হয় আমরা পেয়েছি অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে এই জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন তারক ব্রহ্ম হরি নাম। এই নাম করলে জীবনেও কোনো জীব আমার গোবিন্দের চরণ পাবে না। হয়তো বলে গেলেন বলো হরি হরি বল। এই হরি নাম কৃষ্ণ নাম না মরা পুরানো নাম? শ্মশানে আসার সময় বলে, তাহলে নামের কোনো দরকার নাই। তাহলে মায়ের সাধন ভজনা করতে হবে। তাহলে যখন আমি শ্মশানে আসবো তাহলে বলবে মা হরি বল, নাকি নাকি বলবে? এখানে বলে গেছেন মহাজন 16 নাম 32 অক্ষরের মাঝে দেখো আমার তারক ব্রহ্ম হরি নাম যে রয়। আছেন যত সাধুগুরু বৈষ্ণব বলি আমি এ ধর্ম সভায়। এই 16 নাম 32 অক্ষরের মাঝে গো
ও তুমি 28 অক্ষর দাও না গো ছেড়ে, আর 4 অক্ষরকে নিবে তুমি জপ, সাধুগুরু বৈষ্ণব যারা করে। এই 16 নাম 32 অক্ষরের মাঝে 28 অক্ষরকে ছেড়ে দিতে হবে। তাহলে থাকবে কয়টা? আর থাকবে 4টা। এই 4টি শব্দ 4টি অক্ষরকে তোমার নিতে হবে জপ করে। যেটা রয়েছে সাধুগুরু বৈষ্ণবের ঠাই, এটা মিথ্যা কথা নয়। তাই সনাতন ধর্মের যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছে, একমাত্র তারাই গোবিন্দকে পাবার জন্য তারা জপ করে। এই 16 নাম 32 অক্ষরের মাঝে 28 অক্ষর দিতে হবে ছেড়ে, আর 4 অক্ষরকে নিতে হবে জপ করে। তারা অজপা নাম বলে তারা বলে, জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল হরিবল। এই নামের মাঝে 4টি কৃষ্ণ, 4টি হয় গো রাম। কি 4টি কৃষ্ণ 4টি রাম, আর 8টি হয় হরে। একমাত্র গুরু গোসাইয়ের কাছে গেলে পারে এই যে 4টি কৃষ্ণ 4টি রাম আর 8টি হরে, আর সমাধান পাওয়া যায় গুরুর তরে। তার মাঝে এই তারতম্য হরি নামের মাঝে যে 4টি অক্ষর রয়, অজপা নাম বলে তারে কয়। সাধুগুরু বৈষ্ণবেরা ধরে, তারাই ভব সিন্ধু পার হয়ে যায়। শুধু এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যদি দিনরাত 24 ঘন্টা করে, ওই কৃষ্ণও পাবে না, রামকেও পাবে না, হরে কেউ পাবে না। দিনরাত 24 ঘন্টা একটা পাথরের সঙ্গে মাথাটা ঠুকুন, আর গোবিন্দকে ওইভাবে ডাকুন, নামের ক্রিয়া হবে। তো নামের মাঝে রয়েছে মহাশক্তি। এই নামের মাঝে রয়েছে একটি মহাশক্তি। আর শক্তিটাকে না, শক্তিটা হয় আমার অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, আমার ভগবান। ইনি শক্তি, মহাশক্তি। উনি যে মায়ের সাধনা করে তিনি হয় শক্তি, আর আমার গোবিন্দ মহাশক্তি। তো বলতে চাই তোমার ধারে একটি কথা না বললেই নয়। আর আমার গোবিন্দের যে মহাশক্তি রয়েছে, তার মধ্যে আরেকটি শক্তি বিরাজ করে, যার নাম হয় নিত্য শক্তি বলে কয়। আচ্ছা বলুন তো, এই নিত্য শক্তিটা কে? এই সাধুগুরু বৈষ্ণব, আমার অনাদিরাদি গোবিন্দ প্রাণ গোবিন্দের নিত্য শক্তি হয় ভক্ত। যদি নিত্য শক্তি যদি প্রকাশ না হতো, তাহলে ভগবানের নাম কেউ করত না। কি করতো বাবা? ভক্ত আছে বলেই ভগবানের নাম শুনেছি, নাম গাইছি। ভক্ত যদি না থাকতো, তাহলে ভক্তের নাম প্রকাশ হতো না। তাই ভগবানের নিত্য শক্তি হয় ভক্ত। আমরা সবাই ভগবানের নিত্য শক্তি। আমরা সবাই ভগবানকে প্রচার করেছি, ভগবানকে আমরা ডেকে বুঝে নিয়ে এসেছি জগৎ সংসারে। তাই আমার গোবিন্দ বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল। আচ্ছা, উনি বলে গেলেন, অভিয়াই আমার মা আদ্যা শক্তি আমি মানি,
তোমার মা আদ্যার শক্তি, আমার গোবিন্দ মহাশক্তি। মহাশক্তি যদি না হতো তাহলে আমার প্রাণ গোবিন্দ মহাবিষ্ণু, আমার প্রাণ গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, আমার প্রাণ গোবিন্দ অনাদিরাদি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার অংশকলা হইতে তোমার ওই আদ্যাশক্তিকে জন্ম দিত না, সৃজন করত না, পালন করত না। তাই মহাশক্তি হইতে তোমার শক্তির সৃষ্টি। আর সাধুগুরু বৈষ্ণব যারা গোবিন্দের নিত্য শক্তি, নিত্য শক্তির দ্বারাই আমার গোবিন্দ চলছে। এই নিত্য শক্তি যদি না আসতো তাহলে গোবিন্দ আসতে পারতো না। তাই তো আমার অনাদিরাদি গোবিন্দ গো, ওই দেখো বন্ধু কি কর্ম করিল, কখনো মৎস্য, কখনো বরাহ, কখনো কূর্ম রূপে ধরাই যে আসিল। তাই তো আজকে আমি পরম বৈষ্ণবের দলে এসেছি, সব আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি। বৈষ্ণব সঙ্গ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া, কৃষ্ণ সঙ্গ ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই। এখনো সময় রয়েছে। মায়ের ওই চাল চুলো ছেড়ে তুমি এসো বৈষ্ণবের দলে। কোটি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। তাই আজ আমি বৈষ্ণবের দলে এসে আজ আমি বড় ধন্য। আমার মতো ধন্য জীব আর কেহ নাই। শোনো শোনো ও গোবিয়াই, আমি তোমারে জানাই, তোমার মায়ের প্রসাদ বৈষ্ণবেরা কেন খায় না, বলবো আমি এ ধর্ম সভায়। হ্যাঁ, দেখবেন এক একজনের গুরু এক এক রকম বাবা, কিন্তু গুরু এক। তাদের ঘর পরিবার আলাদা থাকতে পারে, গুরু গুরুই হয়, তাই না? তাই তো আমার প্রাণ গোবিন্দ বললেন, গুরু যদি হয় আমার বেশ্যার নন্দন, তবু আমার কাছে সিনি পতিত পাবন। তো গুরু গুরু, সে কার কেমন ঘর বাড়ি দরজা আমার দেখার দরকার নাই। তো বলতে চাই তোমার ঠাঁই এক একজনের এক এক মত রয়েছে। তাই তো বলতে চাই ধর্মসভায় অনেকেই দেখবেন যারা বৈষ্ণবের দলে রয়েছে, যারা রাধা গোবিন্দের পূজারী, তারা ওই কালী পুজোর প্রসাদ নিবে না কি বাবা, তাই না? যারা গোবিন্দ ভজন করেন তারা ওই দুর্গাপুজোর প্রসাদটা নিবে না। যারা আমার গোবিন্দকে সাধন ভজনা করে তারা ওই লক্ষ্মী পুজোর প্রসাদ নিবে না। তো বলতে চাই বন্ধু, তোমার ঠাঁই যতই আমরা যতই কিছু করি না কেন, প্রণাম কিন্তু এক জায়গায় যায়। কেমন? যিনি এই বিশ্ব সংসারের মালিক, বিশ্ব জগতের মালিক, কেমন করে একজন মায়ে আমার বাবার প্রণাম প্রসাদটা নেয় ধরে। আমার যে সকল মায়েরা রয়েছেন, যদি আমার বাবারা যদি আপনাকে প্রণাম করতে যায়, আপনি কি প্রণামটা নিতে পারবেন? তো আমার প্রাণ গোবিন্দ কেমন না, এই বিশ্ব জগতের মাঝে যিনি রয়েছেন জগতের স্বামী, যিনি জগৎ স্বামী, তার প্রণামটা নিবে কেমন করে? তো বলতে চাই তোমার ধারে যিনি পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবের প্রণামটা নেয় কেমন করে? ভগবানের প্রণাম ভক্ত কিন্তু নিতে পারে না বাবা, ভক্ত নিতে পারে না।
ভক্তের প্রণাম গোবিন্দ গ্রহণ করেন ঠিক, প্রণামটা গ্রহণ করে ঠিক, কিন্তু আমার গোবিন্দ যদি, আমার গুরুদেব যদি আমাকে যদি প্রণাম করতে আসে, আমি কি নিতে পারবো? যিনি জগৎ স্বামী, যিনি জগৎ সংসারের মালিক, তার প্রণাম সহজে কেউ কখনো কোনো স্ত্রী নিতে পারে না। শোনো শোনো প্রাণের বন্ধু গো, ও বন্ধু আমি বলি তোমার ঠাই, ছোট্ট একটি জিজ্ঞাসায় আমি বন্ধু তোমার কাছে যে জানাই। একটি উদাহরণ দিতে চাই। মীরাবাই পরজন্মে ছিলেন তিনি রুক্মিণী। রুক্মিণী বড় সাধ ছিলেন। আমি অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবানের ঘরের ঘরণী হতে চাই। আমার প্রাণ গোবিন্দ কি করলেন? রুক্মিণীকে বিয়ে করে চলে গেলেন মথুরায়, চলে গেলেন বৃন্দাবনে। কিন্তু ঘরের আর ঘরণী করে রেখে দিয়েছে ঠিক, কিন্তু গোবিন্দকে পায় নাই। জয় রাধা শ্রী রাধা বলে সর্বদাই তিনি নয়নের জল ফেলায়। আমার প্রাণ গোবিন্দ কারো জন্যে কিন্তু নয়নের জল ফেলাই নাই, কিন্তু হা রাধা প্রাণ রাধা বলে কাঁদত দিন রাত 24 ঘন্টা। ওই রুক্মিণী এসে গোবিন্দের সাধন ভজনায় তিনি হলেন মীরাবাই। উনি এসে যখন কৃষ্ণকে পায় নাই, ওই কৃষ্ণ এসে হয়েছে গিরিধারী। প্রাণ গোবিন্দ যিনি, ওই কৃষ্ণ হলেন তখন গিরিধারী। মীরাবাই তখন কি করলেন? গোবিন্দের সাধন ভজনা করে ওই গিরিধারীকে পেলেন, কিন্তু কৃষ্ণকে পেলেন না। নীলা তো ছিল অনেক, তাই না? এক এক সময় এক একটা রূপ। এই কৃষ্ণ হলেন বাসুদেব। যখন মহাভারতের যখন হলো লড়াই, তখন বাসুদেব, তখন কৃষ্ণ নয়। এইভাবে আমার প্রাণ গোবিন্দর লীলায় মীরাবাই পেলেন কেমন না গিরিধারীকে কোলে পায়, যাকে সাধন ভজনা করে। মীরাবাইয়ের যখন বিয়ে হয়ে যায়, মীরাবাই গিরিধারীকে বুকের নিচে করে কাপড়ের তলায় করে শ্বশুর বাড়ি যায়। রানাকুম্ভ বললেন, আমাদের কালিমা রয়েছে, কালিমা ছাড়া আর কেহ নাই, তাই মীরাবাই তোমার কাছে জানাই, তুমি গিয়ে একটু মায়ের চরণে প্রণাম করো। মীরাবাই যখন মায়ের চরণে প্রণাম করতে যায়, সঙ্গে সঙ্গে ওই কুষ্টি পাথরের মূর্তির কালিমা 2 ভাগ হয়ে ফেটে যায়। কেন ফাটলেন? মীরাবাইয়ের বক্ষে ছিল গিরিধারী, যিনি ছিলেন পরম বৈষ্ণব, অনাদিরাদি গোবিন্দ, যিনি এই বিশ্বের, যিনি ছিলেন স্বামী, জগৎ স্বামী। তার প্রণামটা কেমন করে নাই ওই কালিমায়? যখনই প্রণাম করতে গেছে তখন তো মাথাটা নত হয়ে গেছে, আর গিরিধারীর মাথাটাও নত হয়েছে। তখন মা কালী দেখতে পায় এই প্রণামটা নেওয়া আমার দ্বারাই সম্ভব নয়। সঙ্গে সঙ্গে ওই কুষ্টি পাথরের মূর্তির মা 2 ভাগ হয়ে ফেটে যায়। তো যিনি পরম বৈষ্ণব হয়, এই মন প্রাণ যৌবন অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণবের পায়ে যিনি বিলিয়ে দিতে পারে, তোমার ওই শক্তি মা কি তার প্রণাম নেয় কি করে? হ্যাঁ, বৈষ্ণবের প্রণাম কি সহজে কেউ নিতে পারে? জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। শোনো শোনো যোগ বিয়াই গো,
ও বিয়াই আমি বলি তোমার ঠাই, এই জীব জগতের মাঝে দেখো তোমার মনে কোনো শান্তি নাই। তুমি মায়ের পূজা অর্চনা ছেড়ে এসে বৈষ্ণবের দলে যোগ দাও, দেখবে কত শান্তি, কত শান্তি। যদি ত্যাগ না করা যায়, ভোগ করা যায় না, আগে ত্যাগ করতে হবে তারপরে ভোগ। আরে ভোগে যে কত শান্তি, ত্যাগে যে কত শান্তি, সেটাই শিক্ষা দিয়ে গেলেন আমার অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু। ত্যাগেই শান্তি, ত্যাগ ছাড়া ভিন্ন এই জীবনে কোনো শান্তি নেই। তাই তো মায়াতে তোমরা বসে রয়েছো এই সংসারের জালে। আজকে তুমি ত্যাগ করো, কালকেই তোমার শান্তি মিলবে। তাই তো আমার গোবিন্দ কি করলেন, সবকিছু ত্যাগ করে সবকিছু বহির্ভূত করে আমার গোবিন্দ ভক্তের দ্বারে দ্বারে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে বেড়াই, ভক্তের চরে অন্ধলি কুড়াই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়। এসো এসো প্রাণের বন্ধু ওগো বিয়াই, বলিয়ে ধর্ম সভায়। থাক থাক আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব, বলতে গিয়ে কেন গো দোষের ভাগে হব। এখানেতেই করি ক্ষান্ত আমার রাধা কান্তের শরীর, চাঁদি বদনে সবাই একবারই বলুন হরি হরি, হরিবল হরিবল হরিবল। একটি কথা না বললেই নয়, যারা মায়ের পুজো করে তারা কিন্তু বাবা তাড়াতাড়ি করে মরে। হ্যাঁ, এই মায়ের পুজোর ভিতরে কিছু নাই, প্রমাণ রয়েছে। অল্প বয়সে তার প্রাণ যাবে, এটা আমি বলতে চাই। তো আমার মনে হয় যে মায়ের পুজো ছেড়ে দিয়ে বৈষ্ণবের দলে যাওয়াটাই ঠিক হয়। বৈষ্ণবের দলে গেলে পারে শান্তি মিলে। আবার যদি সাধুগুরু বৈষ্ণব কৃপা করে তবেই আবার পৃথিবীর উপরে আসতে পারি। আর এই বৈষ্ণব যদি কৃপা না করে তাহলে কোনো কিছুই সম্ভব নয়। কিন্তু বলে গেলে ধর্মসভায় মায়ের পূজা অর্চনা করলে নাকি সব কিছু পাওয়া যাবে। আচ্ছা ওমা, একটি কথা বলতে চাই। কলির যুগের, আমরা তো কলির যুগের মানুষ নাকি, কলির যুগে কিন্তু কোনো পুজো পার্বণ কিছুই নাই, যাগযজ্ঞ তপস্যাদি সব কিছু শেষ। এখন বর্তমান আমি যে দলে রয়েছি বৈষ্ণবের দলে বলে কয়। আর এই বৈষ্ণবের দলে গেলে এই বদনে হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি, বৈষ্ণবের চরণধুলি পাই। আমার মতো ধন্য জীব জীব সংসারে আর কেহ নাই। জয় গুরু জয়। ছেড়ে দিয়ে যাই, আমারও সময় বেশি নাই। এবার আসছেন আপনাদের সম্মুখে আমার দাদা ভাই সুশীল বর্মন মহাশয়। জয় গুরু জয় গুরু। তো আমার বিয়ের কথা শুনে একেবারে হাসি পায়। কারণ হ্যাঁ, আমি মেনে নিলাম পরিবর্তনশীল মানুষ, জীবনটা পরিবর্তনশীল, তাই না? হ্যাঁ, তাহলে জন্ম নিলাম কার দৌলতে? পিতামাতার দৌলতে। তাহলে পিতামাতাই তো আমাকে সব কিছু শেখাতে পারে না, পারে কি মাগো? এর জন্যে আমাকে প্রাইমারি স্কুলে যেতে হবে। প্রাইমারি স্কুলে গেলাম, সেখানে পাশ করলাম। তারপরে আবার কোথায় যেতে হবে? সেখানেও থাকা যাবে না। প্রাইমারি স্কুলের মাস্টারমশাইও আমাকে রাখতে পারবে না। এর জন্য কি করবে? হাই স্কুলে পাঠাবে। হাই স্কুলের যখন আমার পড়াশোনা শেষ হবে, হাই স্কুলের মাস্টারমশাইও কিন্তু সেখানে রাখতে পারবে না, কলেজে পাঠাবে। এই তো পরিবর্তন। তা বলে আমি ইউনিভার্সিটিতে গেলাম, MBBS পাশ করলাম, সামনে যদি আমি ওই
প্রাইমারি স্কুলের মাস্টারমশাইকে দেখি প্রণাম করব নাকি তাকে দূর দূর করে তাড়িয়ে দিব? আপনারাই বিবেচনা করেন। আপনারা করবেন বিবেচনা, আমি করব আলোচনা, নাকি? তা বলে প্রাইমারি স্কুল শিক্ষকের যদি আমি দেখা পাই, তাকে আমি প্রণাম করব না? অবশ্যই করতে হবে, কারণ গুরু ছাড়া এই জীবনে কোনো জীবন উন্নত হতে পারে না। সে ফেলে আসা পথে যদি আমাকে প্রাইমারিটা ভালো করে না পড়াতো, তাহলে আমি হাই স্কুলে আসতে পারতাম না। তাহলে হাই স্কুলের মাস্টারমশাইরা যদি ভালো করে না পড়াতো, আমি কলেজে আসতে পারতাম না। কলেজের মাস্টারমশাইরা যদি আমাকে ভালো করে না পড়াতো, না বোঝাতো, তাহলে আমি ইউনিভার্সিটিতে আসতে পারতাম না। তা বলে তাদেরকে আমি যখন যেখানে দেখব অবশ্যই মাথা নুয়ে প্রণাম করব। কিন্তু বিয়াই একবারে ভুলেই গেছে, নাকি প্রণামও করা যাবে না, প্রসাদ খাওয়া যাবে না। মানে একটা কথাই আছে না যে মুই কি হনুরে, বুঝতে পারলেন? তো যাই হোক, একখানা গান গাই। ওনার দলটাই নাকি একদম মজবুত, আমার দল নাকি একবারই খারাপ। শোনো শোনো ওগো বিয়াই, তোমারে যাই কইয়া, তোমারও জিজ্ঞাসা পর্ব যাব জবাব দিয়া। কে বলছে মায়ের দল খারাপ? মায়ের দলে অনেক কিছু পাওয়া যায়, তোমার জানা নাই। সাধক বামা খাপা দেখিয়েছিল, আমি শাস্ত্রে যাহা পাই। এই যে সাধক বামা খাপা আমার বিয়ে যে সমস্ত কথা বলে গেছে, একবারে আমি খারাপ বলবো না। কেন খারাপ বলবো? কিন্তু তা বলে আমার দলটা কি খারাপ? মা কি খারাপ? মা হচ্ছে জগত জননী, যিনি শিবেরও ঘরণী তিনি। এই যে শ্মশানে আমার দেহটা যখন নিয়ে আসবে, তাহলে চিতায় যখন দেহটাকে তুলে দেওয়া হয়, আগুন যখন ধরিয়ে দেওয়া হয়, ধোয়া ওঠে না মাগো? ঈশান কোণে দাঁড়িয়ে সেই আদ্যাশক্তি মহামায়া মহাকালী দাঁড়িয়ে খিলখিল করে হাসে আর বলে, ওরে জীব পৃথিবীতে গেলি আর মায়ায় মোহিত হলি, দেখ কতই না মান অভিমান করেছিস, আজকে তোর দেহটা ছাই হয়ে পড়ে যাচ্ছে। পুরুষের জীবনকে হরণ করে মহাকালী, আর নারীর জীবনকে করে নষ্ট মহাকাল। আপনাদের সকলেরই জানা রবীন্দ্রনাথ ঠাকুর, চারণ কবি মুকুন্দ দাস, তখনকার দিনে সাধক বামা খ্যাপা, তারাপীঠের সাধক বামা খ্যাপা, তিনি সত্যিকারের মায়ের ভক্ত, কথা নয় শক্ত সভাতে জানাই। একদিনের ঘটনায় আমি বলিবারে চাই। এই সাধক বামা খ্যাপা যে এত মায়ের ভক্ত ছিল, দিকে দিকে তাহা ছড়িয়ে পড়েছিল। তখনকার দিনে ব্রিটিশদের অত্যাচার, চারণ কবি মুকুন্দ দাস সবসময় বিদ্রোহী, সবসময় হাতে বন্দুক থাকতো। হ্যাঁ, তাই রবীন্দ্রনাথ ঠাকুর এবং চারণ কবি দুজনেই বন্ধু ছিল। দুজনেই মনে মনে ভাবলো, যাই একটু বামা খ্যাপার কাছে একটু যাই, তিনি নাকি সাধক, তার কাছে কিছু আশীর্বাদ নিতে যাই, ভবিষ্যৎ জীবন কি হবে। দুইজনাতে একসঙ্গেতে তারাপীঠে আসিল যখন, আপনারা বসে বসে শুনবেন সাধু ও সুজন। তারাপীঠে কেউ নাই, এদিকে প্রায় বেলা যায় যায় অবস্থা। কিন্তু হঠাৎ করে গঙ্গার ওপার থেকে একটা শব্দ এলো। কি শব্দ? মা মা বলে ধ্বনি এলো। ওপার থেকে শব্দটা এলো, কিছুক্ষণের মধ্যেই গঙ্গার এপার থেকে সাধক বামা খ্যাপা উঠে এসে রবীন্দ্রনাথ ঠাকুর এবং চারণ কবিকে না দেখে ঘরের মধ্যে প্রবেশ করলেন মন্দিরে। মন্দিরে গিয়ে দরজা বন্ধ করে, একটা শিশু যেমন মায়ের দুগ্ধ পান করে যে শব্দটা উৎপন্ন হয়, ঘরের থেকে সেই শব্দই উৎপন্ন হচ্ছে। অনেকক্ষণ ধরে মনে হয়
একটা 3 থেকে 4 বছরের সন্তান মায়ের দুগ্ধ খাচ্ছে, এরকম একটা শব্দ তারা শুনতে পাচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই সাধক বামাখ্যাপা ঘর থেকে, মন্দির থেকে বের হলো। তার বদনের দুপাশে একদম দুধ পড়তেছে। মায়ের দিকে তাকালো, সত্যি সত্যি মায়ের স্তন থেকে দুগ্ধ বের হচ্ছে। সাধক বামাখ্যাপা বলছে কোনোদিন দেখে নাই রবীন্দ্রনাথ ঠাকুরকে, কোনোদিন দেখে নাই চারণ কবিকে। বলছে, কে রবীন্দ্রনাথ, তুই তো বিশ্বকবি হবি রে। রবীন্দ্রনাথ হাতে কিন্তু বন্দুক নেয় নাই। আর এই চারণ কবি মুকুন্দ দাস বিদ্রোহী, তিনি কোমরের মধ্যে গোপনে একটা বন্দুক রেখেছিলেন। আর বামাখ্যাপা বললেন, রবীন্দ্রনাথ তুই তো হবি বিশ্বকবি, আর এই চারণ মানে এই যে মুকুন্দ দাস, এই মুকুন্দ দাস তুই আমার এখানে আসবি তো আমার কাছে এসে বন্দুক আনলি কেন? হ্যাঁ, বন্দুক কেন আনলি? এমন বন্দুক ধরতে হবে যে বন্দুক দিয়ে প্রত্যেকটি লেখনীতে থাকবে, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে একদম বিদ্রোহী মনোভাব জেগে উঠবে। মানুষ, বিদেশি শত্রুরা হটিয়ে যাবে। মুকুন্দ দাস ওই বন্দুক ফেলে দিয়ে কলম বন্দুক তুই হাতের মধ্যে নে। ওই কলমের মাধ্যমে তুই বিশ্ব মানবের মনকে জাগরিত কর, বিদ্রোহী ভাব তুলে রাখ। কিন্তু চারণ কবি মনে মনে ভাবছে, আমার নাম জানে না, আমার কোমরে পিস্তল আছে। তাই সাধক বামাখ্যাপার চরণে প্রণাম করে বলছে, হে বামা, হে বাবা, আজ থেকে আমি আর এই বন্দুক ছুঁইব না। আজ থেকে তোমার মতাদর্শে, তোমার আদর্শে আজ আমি এই বন্দুক গঙ্গার জলে ফেলে দিলাম। আজ থেকে আর এই বন্দুক নেব না, তোমার আদর্শে আদর্শিত হয়ে আজকে আমি কলম ধরব। যার জন্য আজ বিশ্বের ইতিহাসে যদি একজনই চারণ কবি থেকে থাকেন, মুকুন্দ দাস। মুকুন্দ দাস একটা কথা বলেছিলেন, কলকাতার বুকে দিনের বেলায় লণ্ঠন জ্বালিয়েছিলেন। দুজন MBBS ভদ্রলোক বলেছিলেন, হে চারণ কবি, তুমি দিনের বেলায় লণ্ঠন হাতে, এটা একটা মূর্খের কাজ না? চারণ কবি বলেছিলেন, আমি মূর্খ? আমি মূর্খ হতে যাব কেন? জানো, এই কলকাতা শহরের মধ্যে কত মানুষ দেখা যাচ্ছে না? আমি মানুষ খুঁজে বেড়াচ্ছি এদের মধ্যে, কিন্তু মানুষ খুঁজে পাই না। তাই মহাজন গানের ভাষায় বলেছেন, মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তাহা। তাই মায়ের দল আমার ভালো, মায়ের দল খারাপ। আজ মায়ের কৃপায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ও বিয়াই তোমার কি জানা নাই, বিবেকানন্দ এই সনাতন ধর্ম রসাতলে যাইতো। বিবেকানন্দ যদি সেই দিন শিকাগো ধর্ম সভায় না যেতেন, আর এই বিবেকানন্দের গুরুদেবটা কে ছিল? রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব। কার না আছে জানা, অল্প কথায় এই আসরে করিব বর্ণনা। এই রামকৃষ্ণ ঠাকুরের আদর্শে আদর্শিত হয়ে বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় গিয়েছিলেন। রামকৃষ্ণ ঠাকুর আশীর্বাদ করেছিলেন, মা জগত জননী আশীর্বাদ করেছিলেন। কারণ বিবেকানন্দের এক সময় কিন্তু অবস্থা ভালো ছিল না, নুন আনতে পান্তা ফুরায় বাবা, সংসারের অভাব অনটন। তাই রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসে বলছিল, বাবা তুমি মায়ের কাছে নাকি তোমার মায়ের কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়? রামকৃষ্ণ ঠাকুর, হ্যাঁ তো, যা টাকা পয়সা ধন সম্পদ যা চাইবি তাই পাইবি। তাই রামকৃষ্ণ ঠাকুরের কথা শুনে বিবেকানন্দ যখন মায়ের কাছে গেল, মায়ের ওই ভুবন মোহিনী রূপ দেখে সবই তো ভুলে গেল। মায়ের কাছে একটাই চাইলো, হে মা জগত জননী, তোমার কাছে অর্থ সম্পদ রাজা হতে চাই না, আমি তোমার কাছে একটাই শুধু চাই, মা মা আমাকে জ্ঞানী বিবেক বৈরাগ্য দান করো মা। আদ্যা শক্তি মহামায়া জ্ঞান বিবেক বৈরাগ্য দান করলেন। এই জ্ঞান বিবেক বৈরাগ্য নিয়ে স্বামী বিবেকানন্দ বিশ্বের ইতিহাসে স্বামী টাইটেলটা পেলেন এবং আমাদের সনাতন ধর্মটাকে উজ্জীবিত করলেন, বিশ্বের শ্রেষ্ঠাসনে বসালেন। জয় জয় স্বামী বিবেকানন্দ প্রেমানন্দে একবার হরিবাল 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 হরিবাল।
এভাবে অনেক উদাহরণ আছে, কিন্তু সময় তো আর বেশি নাই। এখন আমি বিয়েকে পাঠাবো। বিয়ের কাছে আমার একটা জিজ্ঞাসা, মায়ের গুণগান করতে গেলে অনেক অনেক সময় লাগবে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিনও সময় মিলবে না। তো যাই হোক, আমি বিয়ের কাছে একটা কথাই বলতে চাইবো। হ্যাঁ ও বিয়াই, তোমার যে গুরুদেব অর্থাৎ তোমার যে মানে লিডার, টিমের একটা লিডার থাকে না মা, যে কোনো টিমের তো একটা লিডার থাকে, যে কোনো দলের একটা দলপতি থাকে। তো তা এদের দলের দলপতি হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গদেব। আমি খারাপ বলবো না এই মহাপ্রভুর, কারণ আমরা দুইজনেই করবো দ্বন্দ্ব, কে বা ভালো কে বা মন্দ, আপনারাই করবেন পছন্দ। বাউল কবি তো ঝগড়া করতে ইচ্ছে হয় না, কিন্তু পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে হয় মাঘ, উপায় নাই। তাহলে এই যে দলপতি তোমার এক বিধবার করে সন্তানের জন্ম দিল, কেমন দলপতি? লক্ষ্মী প্রিয়াকে বিবাহ করলো, সেটা মরে গেল। বিষ্ণু প্রিয়াকে বিবাহ করলো, সেটাকে বাদ দিল, মানে সংসার ত্যাগ করলো, ভালো কথা। কিন্তু শেষ পর্যন্ত একটা বিধবার ঘরে জন্ম দিল। কেন জন্ম দিল? জিজ্ঞাসা রইল, তুমি বলিবে সভায়, একটা কথাই রেখে আমি বিদায় নিতে চাই। কবি একটু আসো, আস্তে আস্তে, সময় বেশি নাই তো, জবাবটা দিক আগে, তারপরে সময় পেলে গান হবে। আসো বিয়াই, আসো, সময় নাই তো।